আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রংপুরে আজকে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক এক বিয়ে। 12 জন বর যারা ইতিহাসের নাম লিখিয়েছেন বাংলাদেশের যৌতুকের কুপ্রথা সমূলে বিনাশ করার জন্য এবং সহজলভ্যে মোহরানা আদায়ের জন্য আজকে 12 জন বর এখানে উপস্থিত। ওনাদের পিছনে ওনাদের 12 জন সম্মানিত কনের অভিভাবকগণ উপস্থিত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে উৎসাহিত করেছে। দেশের সকল মিডিয়াগণ আজকে এখন উপস্থিত, আমাদের সম্মানিত সহযোগিতাগণ সকলের সম্মিলিত সহযোগিতায় আজকে বাংলার ইতিহাস থেকে যৌতুকটা আমরা সম্পূর্ণরূপে বিনাশ করে দিতে চাই। আজকের এই মহতি কাজ ফাউন্ডেশনের এটা সহ তৃতীয় পর্যায়ে রংপুরের রূপকাতা কমিউনিটি সেন্টার আজকে ঐতিহাসিক একটা অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আমি আজকের সম্মানিত এই প্রোগ্রামটা সম্মানিত শুভ কাজটা অনুষ্ঠিত করার জন্য সম্পাদন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সুদূর বগুড়া থেকে আগত আমাদের সম্মানিত ভাই মুফতি মনোয়ার হোসেন ভাই, একই সাথে ওনার সাথে উপস্থিত রয়েছে রাফিজ জামান ভাই। ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনে সংক্ষেপে আমরা বিয়ের এই মহতি এই কর্মসূচিটা অনুষ্ঠান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি অনুষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন করেছে। আমি উত্তরাঞ্চলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই বলি ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এইরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন এটি একটি ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে উত্তরাঞ্চলে যে আমাদের দারিদ্রতা, অশিক্ষা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে যৌতুক সহ বিভিন্ন বিষয় রয়েছে, এই বিষয়টি মূলোৎপাটন করবার জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং অত্যন্ত কার্যকরী বাস্তবসম্মত সিদ্ধান্ত, যেখানে তাদের স্লোগান হলো বিয়ে আপনার খরচ আমাদের। আমি দেখেছি নিজে এসে যে সকল ইনস্ট্রুমেন্ট বিয়ের জন্য যে পরিমাণ আয়োজন দরকার সমস্ত আয়োজন, খাবার দাবার, আত্মীয় স্বজনদের মেহমানদারি, ফুলের শুভেচ্ছা জানানো, বরদেরকে সাজানো, এরপরে সাংসারিক টুকিটাকি যা লাগে সকল ইনস্ট্রুমেন্টের উপস্থিতি, উপহার সামগ্রী, তারপরে বিয়ের পরে বর এবং কনে যে হানিমুনে যাবে কক্সবাজারে সেটার খরচ বহন, বাড়ি থেকে আনা নেওয়া, আত্মীয় স্বজনকে রিসিপশন, সবকিছু 12টা দম্পতিকে প্রায় 1000 মানুষকে এখানে 1200-1500 থেকে 2000 মানুষের আয়োজন এখানে করেছে আলহামদুলিল্লাহ। এইরকম অনুষ্ঠান বাংলাদেশে আমি মনে করি যে একটি ঐতিহাসিক মাইল ফলক এবং এটা আমাদের নাসির ভাইয়ের পক্ষেই সম্ভব হয়েছে। আল্লাহ তাকে এই তৌফিক দিয়েছেন, আমরা তার নেক হায়াত কামনা করছি। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের নাসির ভাইকে আরো সুস্থতা দান করেন, আরো উদ্যম দান করেন। আমি মনে করি নাসির ভাই চেয়ে আরো শত শত গুণ সম্পন্ন ছেলে মানুষ বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক রয়েছে। আমার ভিডিও তো লাইভ হচ্ছে না, আমি সবাইকে জিজ্ঞেস করবো, অনুরোধ করবো আপনাদেরকে আমার চেয়ে আরো অনেক বেশি তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সকলে এগিয়ে আসবেন, সকলে মিলে বাংলাদেশ থেকে আমরা যৌতুকের আপনি একটা উদাহরণ যৌতুক প্রথাকে মিটিয়ে দেওয়ার জন্য আপনি একটা উদাহরণ অনুসৃত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি তরুণদেরকে বলবো, যারা তোমরা বিয়ের খরচ নিয়ে হিমশিম খাচ্ছ, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমাদের বিয়ের রাস্তাকে একদম পানির মতো সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এই কাগজের মধ্যে দেখেছি বরের নাম রয়েছে, আমি দেখে খুবই বিস্মিত হয়েছি যে আমরা বর্তমান আরেকটি কাজ আপনি এখানে করেছেন, সেটি হলো যে বিয়ে সামর্থ্য নেই, ঋণ করে তারা নিয়ে এসে অনুষ্ঠান করে, সেটি আপনি যেভাবে সম্বোধন করেছেন। আরেকটি জিনিস দেখেছি যে অযথায় 5 লাখ 10 লাখ পর্যন্ত মহারণা বাঁধে। আপনি এখানে আপনার এই উদ্যোগের কারণেই এনাদের মধ্যেও এই শিক্ষা এবং অভিভাবকরাও এটা আলহামদুলিল্লাহ আমল করেছে। সেটি হলো আমি এখানে সর্বনিম্ন 10,000 টাকার মহারণাও আমি এখানে দেখেছি। আলহামদুলিল্লাহ ছেলেদের জন্য কতটুকু সহজ যারা বিয়ে করতে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আমাদের সমাজের মধ্যে যে ট্যাবু ছিল যে 10 লাখ 1,101 টাকা ভেঙে দিয়েছেন, এটা ভাঙার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে। এবং আমি মনে করি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, যারা বিভিন্নভাবে কথা দিয়ে অর্থ দিয়ে বিভিন্নভাবে উৎসাহিত করছেন,
এবং এই ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছেন, পেছনে আছেন, দোয়া করছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পুরো উত্তরাঞ্চল থেকে আমি আশা করি, অন্য জায়গায় যদি আপনি একবার করেন, আমি আশা করি আমাদের উত্তরাঞ্চলে আপনি একাধিকবার এই অনুষ্ঠান করবেন ইনশাআল্লাহ। আজকে একটা করলেন, অনেক ছেলে পেলে প্রস্তুত হবে, নেক্সট ইনশাআল্লাহ আপনি আবার এই অনুষ্ঠানটা করবেন। জি, আমরা রাফিউজ্জামান ভাই আছেন এখানে, আমি তার কাছ থেকে সংক্ষিপ্ত একটু কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে যে সকল বড়রা আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার পাশে যে ভাই আছে, ভাইয়ের জিজ্ঞাসা করছিলাম, ভাই বলছি বলতে আমি ইশারা দিলে তাই বলবেন। সুবহানাল্লাহ। তো এখানে অনেক ভাইরা আছে যারা স্টুডেন্ট অবস্থায় বিয়ে যে করা যায়, এটা মানে কল্পনাতীত বাংলাদেশের পার্সপেক্টিভে। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ আমাদের শামসুল হক ফাউন্ডেশন, আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই ভাইরা এই সাহসটা নিতে পারছে যে হ্যাঁ আমাদেরও মানে অত খরচ লাগবে না। আলহামদুলিল্লাহ। তো দেখেন, সুন্নাহকে জীবিত করা এটা অন্যতম বড় একটা আমল। সাহাবাদের যুগে আমরা দেখেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতো যে তুমি বিয়ে করছো না কেন? তখন সাহাবারা বলতো, তার যে একটা সাহাবা ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমি কি দিয়ে বিবাহ করব? বলো যে তুমি তো কোরআন পড়তে জানো, মেয়েকে কোরআন শিক্ষা দিবা তুমি, এটাই হচ্ছে তার মহারানা। সুবহানাল্লাহ। তো এইরকম বর্ম দিয়ে, তারপরে লৌহ একটা অস্ত্র দিয়ে এরকম সাহাবারা বিয়ে করতো। কিন্তু এই যে যুগে এসে আমরা দেখতে পাই যে কাবিন তুলে দেয়, এত কাবিন তুলে দেয় যে কি লজিক দেখায় কি যে এই বেশি কাবিন এই জন্য দিচ্ছি ছেলে যেন চলে যেতে না পারে। নাউজুবিল্লাহ। যে বিয়ের আগেই ডিভোর্সের চিন্তা করে এই সমাজ, সেকুলার সমাজ, যেটা এই বিয়ের মূল বরকতটা নষ্ট করে ফেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন এদের স্লোগানই হচ্ছে যৌতুক কথাকে না বলি এবং মহারানাকে সহজে আদায় করে দেয়। সুবহানাল্লাহ। তো এখানে যৌতুক কথাটা আসছে কোত্থেকে? আমরা যদি হিস্ট্রি ঘেটে দেখি, এটা টোটাল একটা হিন্দুত্ববাদ একটা সংস্কৃতি, যেটা কিনা মুসলমানদের সমাজে ধীরে ধীরে চলে এসেছে। এবং আমরা মনে করি না দিলে কেমন লাগে, আমার এত বড় একটা ছেলে, তারা যদি একটা বাইক ট্যাগ না দেয়, সমাজের লোকেরাই কেমন কটু কথা বলে। তো এই যে সমাজের উপরে চলে আসা এত বছর ধরে এই সকল নোংরা মানে উচ্ছিষ্ট গুলো, এগুলো আমাদের সমাজে বশ করেছিল, একটা ট্যাবু হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সবাই ইয়ে করতেছি, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাবকরা আছেন, মেয়ের অভিভাবকরা আছেন। বলেন তো এটা কেমন উদ্যোগ আছে, আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। এরকম উদ্যোগ কি সারা বাংলাদেশে চলে যাওয়া উচিত কিনা? আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমি বেশ কথা বাড়াবো না ইনশাআল্লাহ। এখন বিয়ের মূল কার্যক্রম আঁকতে চলে যাবে ইনশাআল্লাহ, এবং পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ। জি, এই যে সাউন্ডগুলো লাগবে কি? হ্যাঁ, লাগবে। জি, আমরা মূল কার্যক্রমে চলে যাব। আমরা এখানে আরেকটি বিষয়, সেটা হলো আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন যে আজকের গণবিবাহের আয়োজন করেছে, এটার মধ্যে আমরা আরেকটি বিষয় শিখে নেব। সেটি হলো যে সাধারণত মেয়ের কাছে যেয়ে তারপরে সবাই মিলে হুমড়ি খেয়ে পরে বিয়ের একটা আয়োজন করে, এজেন্ট নাই। এখানেও তারা সুন্নাত প্রতিষ্ঠা করেছে। আমি তো বলতেছি, আমি খুবই মুগ্ধ হচ্ছি যে আমি যদি বিয়ে না করতাম তাহলে আমি আবারও বিয়ে করতাম। মানে আমি এতটাই মুগ্ধ হয়েছি, যেহেতু বিয়ে করেছি ইসলাম জায়েজ রেখেছে, যদি কোনোদিন করি তাহলে নাসিরের মাধ্যমে এরকম অনুষ্ঠানে করবো ইনশাআল্লাহ। কারণ এত সুন্নাত আর এত মানে পবিত্রতম ইবাদতকে ইবাদতের জায়গায় রেখেছে, এটা যারা বিয়ে করতেছে তাদের জন্য সৌভাগ্য যে এরকম বিদআত মুক্ত, শিরিক মুক্ত, অশ্লীলতা মুক্ত একটা বিয়ের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে সুন্নাত মোতাবেক যে বিয়ে, এটা আপনাদের কাছে নতুন মনে হওয়ার কারণে মনে হবে যে কে ভাই এটা ক্যাঙ্কা হলো, এলাকার ভাষায় বলতে পারেন কে ভাই এটা কেমন হলো, কেউ মেয়ে কামাত তুললো না, এখানে বউ হলো এনাদের, আপনারা দেখবেন কেন? কথা বলে না। বিয়ের দিন বউ সাজায় টাজায় আপনার আমার দেখার অধিকার নাই। পহরানাতে যে বিয়ে করছে তার বউ সে দেখবে। কথা বলেন ঠিক কিনা? আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সেটাও নিশ্চিত করেছেন, আবারও ধন্যবাদ। যাই হোক, এই সুন্নাত তরিকা বিয়ের মধ্যে যেটা হবে সেটা হলো যে এখানে বর উপস্থিত আছে, এই বরদের প্রত্যেকের যারা কনের অভিভাবক এখানে উপস্থিত আছে, আমরা তাদের কাছ থেকে শুনবো যে কনের অনুমতি পেয়েছে কিনা, এটা জানবো। জানার পরে গণহারে সকলে একসাথে কবুল বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এখন ওই পাশ থেকে আসতেছি। বর, আপনার নাম কি? আপনার নাম বলবেন, আবার বলেন। তানজিল ইসলাম। আচ্ছা, আপনার বাবার নাম? সাহেব আলী।
আচ্ছা, আপনার যার সাথে বিয়ে হচ্ছে কনে, তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন? আচ্ছা, তার নাম কি? মনিরা খাতুন সুইটি। আপনি কে আছে? আপনি মনিরা খাতুন সুইটির কে হন? হ্যাঁ, ওর দুলাভাই। আপনি এখানে আসছেন কেন? এটা এর দুলাভাই তো লাগবে না, একে লাগবে হলো মনিরা খাতুনের অভিভাবক লাগবে। মনিরা খাতুনের অভিভাবক কে? মনিরা খাতুনের অভিভাবক কে? দয়া করে আসুন, আপনি একটু নিচে বসেন। জি, আপনি মনিরা খাতুনের অভিভাবক কে হন? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি মনিরুল ইসলামের ছেলে। এই ছেলে আমার পুত্র। কে? আমার ছেলে। এটা মনিরা খাতুন এই এর জি, এই যে এই ছেলের যে কনে মনিরা খাতুন, তার অভিভাবক আসেন দয়া করে। জি, আপনার নাম? মোহাম্মদ সাব্বির হাসান রাফি। সাব্বির হাসান রাফি। আপনার পাত্রীর নাম কি? মুসাম্মদ নাসরিন জাহান নিতু। আপনি নাসরিন জাহান নিতুর কে হন? আপনি পিতা হন। আরেকটা মাইক্রোফোন দেন তো। পিতা হন। যে আপনি এজেন্ট নিয়েছেন, আপনি অনুমতি নিয়েছেন আপনার মেয়ের? আবার বলেন। জি। মহারণাটা কত? আচ্ছা, আপনার মহারণা কত ঠিক করেছেন? 25,000। আবার বলেন। 25,000। মাশাআল্লাহ। ওনার কাছে মনিরা খাতুন অভিযোগ আসছে। আপনি মনিরা খাতুনের কি হন? মামা হই আমি। আপনি অনুমতি নিয়ে আসছেন? হ্যাঁ। কত টাকা মহারণায়? 10,000। 10,000 টাকা মহারণায়। মাশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা 3 নাম্বার বরের কাছে আসতেছি। বর, আপনার নাম বলেন। শাহরিয়ার ইসলাম লিখন। আপনার কাঙ্ক্ষিত পাত্রী হবু স্ত্রীর নাম বলেন। শারমিন সুলতানা। আপনি শারমিন সুলতানার কি হন? চাচা হন। অনুমতি নিয়েছেন? অবশ্যই নিয়েছি। কত টাকা মহারণা? 10,000। 10,000 টাকা মহারণা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনার নাম বলবেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। আপনার পাত্রীর নাম কি? মোহাম্মদ সাজিনা আক্তার। মহারণা কত? 51,000। আগেরটা? জি, 51,000। সমস্যা নাই। জি, আচ্ছা, আপনার হবু স্ত্রীর নাম? মোহাম্মদ সাজিনা আক্তার। সার্জিনা আক্তার। আপনি সার্জিনা আক্তারের কে হন? দুলাভাই হন। আপনি দুলাভাই হিসেবে আসছেন কেন? যাই হোক, এজেন্ট নিয়েছেন, অনুমতি নিয়েছেন? অনুমতি নিয়েছেন। কত টাকা মহারণা জানেন? আবার বলেন। 50,000 টাকা। মাশাআল্লাহ। অনুমতি নিয়েছেন তো? আচ্ছা, আপনি বলেন আপনার নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ সরকার হৃদয়। আপনার সম্ভাব্য স্ত্রী? মুসাম্মদ মুবাশশিরা। মুবাশশিরা। আপনি মুবাশশিরার কি হন? ফুপা হন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। জি, আপনি এজেন্ট নিয়েছেন? জি। কত টাকা মহারণা? 65,599। আচ্ছা, তিনি অনুমতি দিয়েছেন? আবার বলেন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহুল প্রামাণিক। আমার ওয়াইফের নাম হচ্ছে, আপনার ওয়াইফ হয়নি এখনো? স্ত্রীর নাম হচ্ছে কেয়া জান্নাতি একা। কেয়া জান্নাতি একা। জি। বাড়ি? বাড়ি আমাদের নাগেশ্বরী থানা। আচ্ছা, এই কেয়ার একার কে হন আপনি? আমি কেয়া জান্নাতির পিতা হই। মাশাআল্লাহ। তা কত টাকা মহারণা? 10,000 টাকা মহারণা। মাশাআল্লাহ। তিনি অনুমতি দিয়েছেন? জি। আপনার মেয়ে অনুমতি দিয়েছেন? জি, দিয়েছি। মাশাআল্লাহ। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ শামীম আক্তার। জি। আপনার হবু স্ত্রীর নাম? হারুন নেসা টুম্পার। আচ্ছা, টুম্পা। টুম্পার কে হন আপনি? বড় ভাই। আপনি বড় ভাই হন। আচ্ছা, মহারণা কত? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। তিনি অনুমতি দিয়েছেন? জি। এজেন্ট দিয়েছেন? মাশাআল্লাহ। জি, আপনি বলেন। রাকিবুজ্জামান রিপন। এই পাত্রের নাম রাকিবুজ্জামান রিপন। জি। নাম তাসমিমা জান্নাত তাসমি। হবু স্ত্রীর নাম তাসনিমা জান্নাত তাসমি। তাসমি। আপনি তাসমির কে হন? তাসমির বাবা হন। অনুমতি দিয়েছে? কত টাকা মহারণা? 50,000। জি, আপনি বলেন। মোহাম্মদ ফুয়াদ হাসান। এই পাত্রের নাম মোহাম্মদ ফুয়াদ হাসান। জি, আপনার হবু স্ত্রীর নাম? মোহাম্মদ হাওয়া বিবি। হাওয়া বিবি। জি, আপনি হাওয়া বিবির কে হন? হাওয়া বিবি চাচা হই। চাচা হন। অনুমতি দিয়েছে? মহারণা কত? 50,000 টাকা। 50,000 টাকা মহারণায় অনুমতি দিয়েছেন। আপনার নাম বলেন। এই পাত্রের নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আপনার হবু স্ত্রীর নাম? কানিয়া ইয়াসমিন বর্ণা। এখানে উপস্থিত আছে পর্দার মধ্যে? জি। আচ্ছা,
এই বর্ণার কে হন আপনি? খালু হন। কত টাকা মহারণা? 1 লক্ষ টাকা। 1 টাকা কম। আচ্ছা ঠিক আছে, তিনি অনুমতি দিয়েছেন? আচ্ছা, আপনার নাম বলেন। মোহাম্মদ আল মামুন। আল মামুন, 11তম বর। জি আল মামুন। আপনার হবু স্ত্রীর নাম? জুলি আক্তার। জুলি আক্তার। জুলি আক্তার কে হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে, মাশাআল্লাহ। তা আপনি প্রতিশ্রুতি বিয়ে দিচ্ছেন তো? কত টাকা মহারণা? 20,000 টাকা মহারণা। সবাই এনাকে ধন্যবাদ দেন, জাযাকাল্লাহ বলেন। মাশাআল্লাহ। অনুমতি দিয়েছে আপনার মেয়ে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। 12তম বর, আজকের জন্য শেষ, সর্বশেষ বর। আমি তার নাম শুনবো এবং আমরা বিস্তারিত জানবো। জি আপনার নাম বলেন। মোহাম্মদ ফাহিম মিয়া। ফাহিম মিয়া। ফাহিম মিয়া। আপনার হবু স্ত্রীর নাম? মোহাম্মদ নুসরাত জাহান আন্নিমণি। নুসরাত জাহান। বাড়ি কোথায়? মেয়ের বাড়ি জীবনপুর, মিঠাপুকুর জীবনপুর। মিঠাপুকুর। আপনার বাড়ি? মিঠাপুকুর। মিঠাপুকুর, একই এলাকার। মাশাআল্লাহ। আপনি কি নাম বললেন মেয়ের? নুসরাত জাহান। নুসরাত জাহান কে হয় আপনার? আপনার ভাতিজি হয়। হ্যাঁ আচ্ছা। মহারণা কত? 50,000 টাকা মহারণা। সেই কি অনুমতি দিয়েছে? মাশাআল্লাহ। সকলেই শুনেছেন আপনারা? এক এক করে সকলের অনুমতি, আপনারা সম্মতি পেয়েছেন? সকলে বলি জাযাকুমুল্লাহ। একটা বিয়ের একটা দোয়া আছে, সবাই আমার সাথে বলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। এখনই বিয়ের অনুষ্ঠান হবে। নাসির ভাই তাহলে এটা সম্পূর্ণ করে দেই। জি এখন আপনারা সকলেই, আপনারা এই অভিভাবক যারা আছেন সকলে আপনারা বলেন, আপনারা আপনাদের জায়গা থেকে বলবেন যে আমি আমার মেয়ে অথবা বোন অথবা ভাতিজিকে, মাথায় হাত দেন সবাই, যার যার বরের মাথায় হাত দেন, যার যার বরের মাথায় হাত দেন। জি জি বলেন, আমি আপনার যদি ভাতিজি হয় তাহলে ভাতিজি বলবেন, বোন হলে বোন বলবেন, মেয়ে হলে মেয়ে বলবেন, বলবেন এত টাকা মহারণার বিনিময়ে আমি আমার বোন অথবা মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি। বলেন সবাই। জি 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 বলেন। তুমি আমার ভাগ্নিকে বিবাহ করার অঙ্গীকার করিয়াছ, আমি তোমার জবাবে ছাড়িয়া দিলাম। এখন আপনারা সবাই শুনছেন? আপনাদের প্রস্তাব আপনারা শুনছেন? আপনাদের অভিভাবকের প্রস্তাব শুনছেন? বলে না সকলে বলেন আমি কবুল করলাম। বলেন বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ সহ বলেন, আবার বলেন আরবিতে একবার বলেন আলহামদুলিল্লাহ আনা কবিলতু। বলেন সবাই। তাকবীর হবে না? নাই তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন খুতবা হবে, দোয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহান নাস, হাযিহিল হাফলা হাফলাতুজ যাওজ। الزوج وهو سنة. قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. بارك الله لكما وبارك عليكما وجمع بينكما بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله سبحانه وتعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. آمنت بالله صدق الله العظيم. সকলে একটু দরুদ শরীফ পড়ে দোয়া করে দিই। জি সর্বশেষ আপনি একটু দরুদ শরীফটা পড়ে নিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. দোয়া করে কিছু বলবেন? দোয়া করে এরপর বলবো।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين বাংলাদেশের সর্বশেষ উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা আয় আল্লাহ এই বিভাগীয় শহর রংপুরে রব্বুল আলামিন আজকে একটা ঐতিহাসিক বিয়ের সাক্ষী হলাম। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে যৌতুক মুক্ত বিয়ের এই অনুষ্ঠানে সত্যিই অন্তর থেকে আমরা সকলে খুশি হলাম। রব্বুল আলামিন 12টি দম্পতির মধ্যে নতুন একটি যাত্রা সূচনা করে দেওয়া হলো। এর পেছনে শুধুমাত্র তোমার সন্তুষ্টি। রব্বুল আলামিন মানুষ যাকে হাসায় আয় আল্লাহ মানুষের সন্তুষ্টির জন্য যারা কাজ করে আল্লাহ তুমি তাদেরকে তুমি সন্তুষ্ট করে দাও। আয় আল্লাহ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন অর্থ খরচ করে উদ্যোগ গ্রহণ করে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আয় আল্লাহ নতুন একটি দম্পতি যৌতুক মুক্ত একটি দম্পতিকে 12টি দম্পতিকে আজকে এখানে আয় আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। আয় আল্লাহ তুমি এই উদ্যোগকে তুমি তাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে নাও। এই উত্তম বিনিময় তাদের পরিবারের সকলকে তুমি দিয়ে দাও। সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সকলকে তুমি প্রদান করো। যারা যেভাবে সহযোগিতা করেছেন আর্থিক শারীরিক মানসিক পরামর্শ সকল সহযোগিতাকারীকে আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা তাদের ভিতরে আয় আল্লাহ আজকে নবদম্পতিকে আমরা জোড়া করে দিলাম। আয় আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। সুখ শান্তির মালিক তুমি রব্বুল আলামিন। আয় আল্লাহ প্রত্যেক দম্পতির ভিতরে আয় আল্লাহ তুমি সুখ শান্তি বিরাজ করে দিও রব্বুল আলামিন, সুখ শান্তি প্রতিষ্ঠা করে দিও। আয় আল্লাহ ঐতিহাসিক একটি ঘটনার সাক্ষী হলো আজকের এই শহর, আজকের এই জায়গা, আজকের এই কমিউনিটি সেন্টার, এতগুলো মানুষ রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা দেখলেন প্রত্যেককে এই ভালো আমল করার জন্য তৌফিক দান করেন, এই ভালো আমলের সাথে থাকার জন্য তৌফিক দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ এই যৌতুক মুক্ত বিবাহ আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আয় আল্লাহ এটাকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে আয় আল্লাহ এর মাধ্যমে পুরো দেশব্যাপী এই কাজটা এই আমলটা ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ এই ফাউন্ডেশনকে সামনের দিকে আরো সুন্দরভাবে কাজগুলো আঞ্জাম করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ যে সকল পরিবারের মধ্যে আজকে নতুন আত্মীয় তৈরি হলো এই দুই পরিবারের মধ্যে সুন্দর বন্ধন তৈরি করে দেন, আত্মীয়তার বন্ধন তৈরি করে দেন, উভয় পরিবারের মধ্যে সমঝোতা তৈরি করে দেন, উভয় পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে দেন, উভয় পরিবারের মধ্যে আয় আল্লাহ নিজেদের মধ্যে মাওয়াদ্দা এবং রহমা তৈরি করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ এই বরদেরকে আপনি নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ তাদের স্ত্রীদেরকে আয় আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করেন, সুস্থতার জীবন দান করেন। আয় আল্লাহ একে অপরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত বুঝ পড়া তৈরি করে দেন। আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি তৈরি করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ববোধ তৈরি করে দেন। একে অপরের প্রতি অত্যন্ত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আসলে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কিছুটা আবেগ আপ্লুত। বাংলাদেশের প্রত্যন্ত একটা এলাকা রংপুর, এই রংপুরে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এখানে 8টা জেলা থেকে আজকে মানুষ উপস্থিত রয়েছে। সুদূর কক্সবাজার থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নওগাঁ থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে। তা আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা 64 জেলা থেকে অসংখ্য রিকোয়েস্ট আমরা পেয়েছিলাম। এই প্রথমবার পেয়েছিলাম প্রায় 500 রিকোয়েস্ট, সেখান থেকে যাচাই বাছাই করে আমরা মাত্র 8টা বরকনেকে পেয়েছিলাম যারা উভয় পক্ষ রাজি হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অনেক বর রাজি, অনেক ইয়ং জেনারেশন ওরা বিয়ে করতে চায়, কিন্তু তার মামা, তার কনের চাচা, খালু ওরা রাজি নাই, তারা যৌতুক লাগবে, তারা মোহরান অধিক চাই। এই জন্য আজকে অনেক যুবক ভাই তারা জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে, আমাকে ইনবক্স করছে তারা কি করছে, তারা বিয়ে করতে না পারার কারণে কি অপরাধে লিপ্ত হচ্ছে আমাকে ইনবক্স করছে। সেই যুবক ভাইরা অনেকে এগিয়ে আসতে পারছেন না। আমি সম্মানিত অভিভাবকদেরকে বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছেলে, আপনার সন্তান লোক দেখানো যৌতুক, লোক দেখানো মোহরানের কারণে আজকে বিয়ে করতে দেরি হচ্ছে।
সেই সন্তান যে গুনাহে লিপ্ত হচ্ছে, আপনি মনে করার কোনো কারণে সেই গুনাহ শুধু সে সন্তানে পাচ্ছে। আপনি জেনে রাখুন, মা বাবা সেই গুনাতে হকদার, মা বাবা কিন্তু সেই গুনার একটা অংশ পেয়ে যাবেন। আপনি ভয় পাচ্ছেন আপনার ছেলে ইনকাম করলে সে কি খাওয়াবে, ইনকাম করতে পারছে না, সে কি খাওয়াবে। আমি প্রত্যেককে বলছি, আমার ভিডিও যারা লাইভ করছেন প্রত্যেকের কাছে জানাচ্ছি, আমার যদি একটা ছেলে থাকে, সেই ছেলে যদি আমার পাশে খেতে পারে, আমার একটা মেয়ে থাকলে সেই মেয়েকে কি আমি খাওয়াইতাম না? তাহলে আমি একজন ছেলের বউকে মেয়ে করে যদি বাসায় নিয়ে আসি, সেই মেয়েকে কি আল্লাহ তাআলা রিজিক দিবেন না? আল্লাহ রিজিক দিবেন। রিজিক একমাত্র আল্লাহর কাছে। আমি সেই সমস্ত যুবক ভাইরা যারা 500 থেকে মাত্র 8টা দম্পতি আমরা পেয়েছিলাম চট্টগ্রামে, আলহামদুলিল্লাহ এই রংপুরে প্রায় 90টার উপর আবেদন এসেছিল, যাচাই বাছাই করে 12টা আবেদন অবশেষে আমরা পেয়েছি। 24 জন বর করে আজকে 48টা হাত সুন্নাহ বিয়েতে এক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকের কাছে দোয়া করব। এবং বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা জানাচ্ছেন আপনারা কখন আমাদের জেলাতে আমাদের এই বিভাগ আয়োজন করবেন। আমরা প্রত্যেককে বলছি, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের জেলাতে এই নাসিরউদ্দিনের চেয়েও ভালো মানুষ আছে বলে আমি মনে করি, আমি যেটা বিশ্বাস করি। আমার চেয়ে অনেক শক্তিশালী মানুষ, তৌফিকদাতা মানুষ আপনার জেলাতে নিশ্চয় রয়েছে। ওনারা এগিয়ে আসবেন, প্রত্যেক জেলাতে ওনারা আয়োজন করবেন। আমরাও নেক্সট কোন বিভাগে আয়োজন করব সেটা আর পরবর্তী লাইভে আমরা জানাবো ইনশাআল্লাহ, কোন বিভাগে আয়োজন করবো এবং এই বছর কোন সময় আয়োজন করবো, সাথে থাকবেন। নেক্সট লাইভে সেটা আমরা জানাবো। আজকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি একটু খাস দোয়া করার জন্য। আজকের এই বিয়েতে মূল অর্থদাতা ছিল, মূল অর্থায়নকারী ছিল দুবাই থেকে প্রকৌশলী রাশেদুর রহমান ভাই। রাশেদুর রহমান ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান ভাইয়ের জন্য আমি প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি। একই সাথে হানিমুন যে প্যাকেজ, সেটা অংশগ্রহণ করেছেন দুটো হোটেল, একটা হচ্ছে রয়্যাল বিচ রিসোর্ট, আরেকটা হচ্ছে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল কক্সবাজার। আমরা এই দুটো হোটেলের জন্য দোয়া চাই। সম্পূর্ণ বিনামূল্যে ওনারা আমাদের হোটেলে আমাদের এই আজকের হিরো, আমি যাদেরকে হিরো বলছি, অনেক ছেলে আসতে পারেনি, সাহস করতে পারেনি, অনেক পরিবার সম্মতি দেয়নি। আজকে যারা এসেছে ওনারা হিরো এবং ওনাদের অভিভাবকরা হিরো। আমরা মনে করি ওনারা দূর দূরান্ত থেকে এসে ওনারা আমাদের কন্যাকে, আদরের কন্যাকে উঠিয়ে দিচ্ছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আজকে ওনাদের অংশগ্রহণের ফলে হয়তো 12 জন, হয়তো 24 জন বর করে এখানে অংশগ্রহণ করেছে। তো আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি এখানে 24 জন নয়, 24 লক্ষ যুবক যুবতী এখানে রয়েছেন। 24 লক্ষ যুবক যুবতী কথা দিচ্ছেন ওরা যৌতুক নিবেন না। 24 লক্ষ যুবক যুবতী কথা দিচ্ছেন ওরা সহজলভ্যে মুহূর্ত আদায় করে বিয়ে করবেন। তারা মানুষকে দেখানো 10 লাখ 20 লাখ, উসুল কত 1 লাখ, উসুল কত 2 লাখ, কখন দিবে ওই নিয়তের ঠিক নাই। এই জন্য এই ধরনের 2 নম্বর নিয়ত বাদ দিয়ে ওনারা যেটা পেরেছেন সেটাতে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ওনাদের বিয়েতে বারাকা দান করুক। ব্যক্তিগতভাবে আমি 2009 সালে যখন বিয়ে করছিলাম তখন আমি এই বাধার সম্মুখীন আমার পরিবারও হয়েছিলাম। অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বলছিল মোহরে ফাতেমে দিয়ে তোমাকে মেয়ে দিবে কে, কিন্তু আমি বলছিলাম মোহরে ফাতেমে দিয়ে যে মেয়ে বিয়ে দিবে সেই মেয়েকে বিয়ে করব। আমার মেয়ে হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বেশি বড় দামি হওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ একজন আলেম আমাকে বোঝাচ্ছেন বিয়েতে মোহরানা বড় ধরতে হয়, বড় ধরা জায়েজ আছে, যত ইচ্ছে তত দেয়া যায়, এটাও জায়েজ আছে। কিন্তু বর্তমান সময়ে এটা এত কুসংস্কার হয়ে গিয়েছে, মানুষজন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে এই জন্য মোহরানা দিতে চায়। তখন আমাকে বড় একজন আলেম ফোন করেছেন, ওরা হঠাৎ যদি ডিভোর্স হয়ে যায়, আমি বললাম তাহলে 1 কোটি টাকা লেগে মোহরানা, এটা তো বিয়ের জন্য শর্ত নাই, ডিভোর্সের কত টাকা। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, অন্তর থেকে দোয়া করবেন, এই ভাইদের জন্য দোয়া করবেন। এবং এই মেসেজটুকুন আমার ভিডিও যারা দেখছেন বিনীতভাবে দুবাই শেয়ার করে দেবেন, যাতে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই আমরা এগিয়ে আসি। বাংলার প্রত্যন্ত অঞ্চলে কোন কনের বাবা যাতে আপনার কাছে আমার কাছে মেয়ের বিয়ের জন্য 500-1000 টাকা 2000 টাকা সাহায্যের জন্য না আসেন। আপনি যে একটা কনের বাবা থেকে 500 জন বরযাত্রী 1000 জন বরযাত্রী নিচ্ছেন, এটা মনে করবেন যদি কনের বাবা একটু অসন্তুষ্ট হন, হুজুর পাশে আছে, আপনি জেনে রাখুন আপনার এ খাওয়া হারাম কিনা। সম্পূর্ণভাবে কনের বাবা জোর করে যে আপনি খাওয়ান, সে খাওয়া আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা যাতে তার আদরের মেয়েকে বিয়ের সময় উঠিয়ে দিবে, আনন্দ উৎসব উঠিয়ে দিবে, যাতে চোখের কান্না নিয়ে আপনার কাছে আমার কাছে সাহায্যের জন্য আর আগামী দিন আসতে না হয়। নতুন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ জেনারেশন জি যারা রয়েছে আলহামদুলিল্লাহ দে আর
সো কেয়ারফুল, তারা আমাদের চেয়ে অনেক অনেক ভালো কেয়ার রাখেন আলহামদুলিল্লাহ। ওরা অবশ্যই এগিয়ে আসবেন, অনেক এগিয়ে আসছেন, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। সম্মানিত বরকর আমাদের ভলান্টিয়ার ভাইরা রাত্রে ঘুমাই নাই, গতকাল আমার পিছনে দাঁড়িয়ে আছে, রাত্রে ঘুমাইতে পারেন নাই, আমরা ওনাদের একটু দোয়া করবেন। এবং আমাদের এই বিয়েতে কাজী আমার পাশে উপস্থিত রয়েছেন, আমি একটু বিশেষভাবে পরিচয় করে নিতে চাই। ভাইয়ের নাম একটু? মোহাম্মদ খায়রুল ইসলাম, বাড়ি কোথায়? নরসিংদী সদর। নরসিংদী জেলাটা ইতিহাসে লিখে রাখুন। আমরা যখন ফেসবুকে লাইভ করেছিলাম আমরা কারো কাছে চাইনি, কিন্তু এই ভাই নিজ উদ্যোগে বলেছেন আপনার বিয়েগুলো ভাই আমি করাবো, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। 500টা হলে 500টা বিয়ে উনি করাবেন ভাই বলছেন। জি জি ইনশাআল্লাহ। এবং উনি চট্টগ্রামে 8টা বিয়ে করিয়েছেন। জি জি জি। নরসিংদী থেকে চট্টগ্রামে গিয়েছেন, নরসিংদী থেকে আবার রংপুরে এসেছেন। দে আর আওয়ার আইডল, কাজী সমাজের জন্য ওনারা আইডল। আপনি যে এলাকার কাজী থাকেন, যদি আমার ভিডিও দেখে থাকেন, মেহরবানি করে আপনার এলাকাতে কিছু বিয়ের উদ্যোগ নেন। 2-4-5 হাজার টাকা 2-1 গরিব মানুষ থেকে না নিলেও আপনার ইনকামে কোনো ধরনের ঘাটতি হবে না, আল্লাহ তাআলা দিবে। জোর করে না নিয়ে যে যাবে পারে দিয়ে দেন। ওখানে বালাম খাতে কত টাকা লিখতে হয়, সরকারে কত টাকা দিতে হয়, এগুলো আমাদের জানা আছে। কিন্তু হাজারে, লাখে, 1000, লাখে 1000 হিসেব করে বড়টা হিসাব দেখান, হিসাব দেখে আপনার টাকা হলে মানুষের কষ্ট হয় ভাই। আজকে দেখুন 12টা বিয়ে পড়াচ্ছে, একটা পয়সা উনি নেয় নাই। একটা পয়সা নিয়েছেন? একটা পয়সা নিয়ে নেন নাই। ওরা আমাদের আইডল সমাজের। এই যে মুফতি মনোহর ভাই সুদূর রংপুর থেকে ছুটে এসেছেন, আমার এই যে রাফিউজ্জামান ভাই, ওনারা ছুটে এসেছে সুদূর বগুড়া থেকে, 2.5 ঘন্টা লেগেছে, 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা ওদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে বাংলাদেশে মুখলেস মানুষ যত বাড়িয়ে দেবেন, বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশ হয়ে উঠবে। সোনার বাংলাদেশ এগুলো গল্প কবিতার বিষয় নয়, সোনার বাংলাদেশ গড়বো আপনি আমি মিলে, সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। এই 12 জন এগিয়ে এসেছে, 12 লক্ষ মানুষ এগিয়ে আসবে, সোনার বাংলাদেশ আমরা গড়বো। সাথে থাকবেন ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।